তিন দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সহকারী শিক্ষকদের যে কর্মবিরতি, সেই কর্মবিরতি কিন্তু চলছে। দর্শক, আমি কিন্তু গাইবান্ধার বেশ কিছু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু সকাল থেকে গিয়েছি এবং আমি কিন্তু দেখেছি যে এইরকম বার্ষিক পরীক্ষায় অংশ না নিয়ে সহকারী শিক্ষকরা এরকম একেবারে ক্লাসের বাইরে কিন্তু এরকম কিন্তু অবস্থান করছেন। এবং এই বার্ষিক পরীক্ষাগুলো যদিও কিছু বিদ্যালয়ে চলছে, হয়তো বা প্রধান শিক্ষকের তত্ত্বাবধানে, প্রধান শিক্ষকের আগ্রহে কিছু বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা চলছে, তবে আমি কিন্তু খোঁজখবর নিয়েছি প্রাথমিক বিদ্যালয়ের যে এরকম সহকারী শিক্ষকরা তারা কিন্তু এখন পর্যন্ত এরকম বার্ষিক পরীক্ষা যে নিবে শিক্ষার্থীদের, সেই পরীক্ষায় তারা এখন পর্যন্ত কিন্তু এরকম কিন্তু অংশগ্রহণ করেননি। তো এই যে আমরা একটু কথা বলবো সহকারী শিক্ষকদের সঙ্গে যে আসলে তারা কি চাচ্ছেন। এই যে আপনারা পরীক্ষা বাদ দিয়ে, বার্ষিক পরীক্ষা বাদ দিয়ে এরকম একবার শ্রেণীকক্ষের বাইরে অবস্থান নিয়েছেন, আসলে কেন? আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আসলে আমরা পরীক্ষা নিতেই চাই, কারণ আমাদের কাজ হচ্ছে বাচ্চাদেরকে পাঠদান করানো এবং সেই অনুযায়ী আমাদের বার্ষিক পরীক্ষা নেওয়া। ঠিক আমাদের কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আমাদের পরীক্ষা বর্জন কর্মসূচি, এবং সেইটা সরকার আমাদেরকে বাধ্য করেছে। তো এতে করে শিক্ষার্থীদের কোনো অসুবিধা হচ্ছে না, শিক্ষার্থীদের ক্ষতি হচ্ছে না? আসলে ঘর পোড়ালে দেবালয় কি আর হয়, বিষয়টা এইরকম। তা তো অবশ্যই হবে ক্ষতি, ঠিক সেটাকে আমার মনে হয় গভর্নমেন্টের উচিত এটাতে আন্তরিক হয়ে আমাদের ন্যায্য দাবি আমাদেরকে পূরণ করে আমরা যেন কোমলমতি শিক্ষার্থীদের পরীক্ষাটা আমরা অংশগ্রহণ করতে পারি, সেটাকে সুনিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের। তিন দফা দাবিতে অর্থাৎ 10ম গ্রেডে বেতন নির্ধারণ এবং 10 এবং 16 বছর পূর্তিতে যে একটা গ্রেড পায় তারা, সেটির জন্য কিন্তু আসলে এরকম তিন দফা দাবিতে, তিন দফা দাবিতে কিন্তু সহকারী শিক্ষকরা এরকম একেবারে বার্ষিক পরীক্ষা বর্জন করে তারা কিন্তু এরকম একেবারে শ্রেণীকক্ষের বাইরে অবস্থান নিয়েছেন। আমরা আরও একটু কথা বলি, এই যে আসলে কি চাচ্ছেন এখান থেকে? আসলে এটা আমাদের ন্যায্য দাবি, তো আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে। এটাই আমাদের কর্মসূচি যা আছে, আমাদের কেন্দ্রীয় কমিটি থেকে যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে সেই কর্মসূচি আমাদের চলবে। দাবি পূরণ হলে ইনশাল্লাহ আমরা আমাদের ক্লাসরুমে ফিরে যাব। এখান থেকে যেটি বলা হচ্ছে যে তাদের যে দাবি, সেই দাবিটি আসলে পূরণ না হওয়া পর্যন্ত, তাদের যে দাবি সেই দাবিটি পূরণ না হওয়া পর্যন্ত তারা এরকম পরীক্ষা কিংবা ক্লাস ছেড়ে তারা আসলে কিন্তু বাইরে অবস্থান করছেন। আমরা একটু কথা বলবো এই স্কুলের যিনি আসলে প্রধান শিক্ষক আসলে এখানে রয়েছেন, এই স্কুলের প্রধান শিক্ষক রয়েছেন এখানে। আমরা একটু কথা বলতে চাই, এই যে আপনাদের যে এরকম বার্ষিক পরীক্ষা হচ্ছে, আসলে কিভাবে আপনারা আসলে পরীক্ষা নিচ্ছেন এখানে? এই বিদ্যালয়ে 556 জন শিক্ষার্থী অধ্যয়নরত ছিলেন, এনারা পরীক্ষা দিচ্ছে আমাদের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা। এই মূল্যায়ন পরীক্ষায় সম্পূর্ণরূপে আমার সহকারী যে 14 জন আছে তারা অংশগ্রহণ করছেন না, আমার পরীক্ষায় কোনো সহযোগিতা করছেন না। আমি অনেক কষ্ট করে এই পরীক্ষাগুলো পরিচালনা করেছি। আমার বিদ্যালয়ের একজন পিয়ন আছে, দপ্তরি কাম নৈশ প্রহরী বাবলুকে নিয়ে পরীক্ষাগুলো চালাচ্ছি, কিন্তু আমার অনেক কষ্ট হচ্ছে। সহকারীরা তাদের যে ন্যায্য দাবি, 3 দফা দাবি নিয়ে তারা সেই কর্মবিরতিতে আছেন। বিভিন্ন সময়ে গতকাল আমাদের যে তৃতীয় পরীক্ষাটা ছিল, তৃতীয় দিনের পরীক্ষা, সেই পরীক্ষায় আমার প্রাক্তন শিক্ষার্থীরা তারা জানতে পেরেছে যে স্যার একা একা পরীক্ষা নিচ্ছেন এবং প্রায় অসুস্থ হয়েছেন। জেনে তারা এসেছিলেন, এসে তারা বললো স্যার আমাদের যদি আপনি পরীক্ষায় কাজে লাগাতে চান তাহলে লাগাতে পারেন। আমি সেই সুযোগটা নিয়েছিলাম, গতকাল সেই পরীক্ষা নিয়েছি শিক্ষার্থীদের দ্বারা, প্রাক্তন শিক্ষার্থীর দ্বারা। এবং শিক্ষার্থীরা আমার বলেছে যে স্যার পরবর্তীতে যদি কখনো পরীক্ষা নিতে হয় সেই পরীক্ষাও তারা সহযোগিতা করবে। এইভাবে আমাদের পরীক্ষা চলছে। তবে আসলে এটা চলতে পারে না। সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষক আমরা একই বিদ্যালয়ে অবস্থান করে এতে আমাদের সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষকদের মাঝে একটা বৈরিতার সৃষ্টি হচ্ছে। আমি মনে করি যে আমি এত কষ্ট করে যখন পরীক্ষা নিচ্ছি, আমার সহকারীরা তখন পরীক্ষা নিচ্ছেন না তাদের দাবিতে অনড় থেকে। আসলে আমাদের মাঝে একটা যে বিভেদ বা একটা যে দূরত্ব সৃষ্টি হচ্ছে, আমার মনে হয় এই দূরত্বটার অবসান হওয়া দরকার।
তাদের যে দাবি, ন্যায্য দাবি আছে সেটা হয়তো পূরণ করা দরকার। আমরা কথা বললাম সহকারী শিক্ষকদের সঙ্গে, আমাদের কথা হয়েছে, আমরা কথা বললাম এই বিদ্যালয়ে, অর্থাৎ আমি এখন যেখানে রয়েছি গাইবান্ধার পলাশবাড়ির যে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গেও আমার কথা হলো। তিনিও যেমনটি বললেন যে গত কয়েকদিন থেকেই অনেকটা চাপের মধ্যে দিয়ে কখনো বা অভিভাবক, কখনো বা এই স্কুলের যারা প্রাক্তন শিক্ষার্থী, তাদেরকে নিয়েই কিন্তু আসলে পরীক্ষাগুলো নেওয়া হয়েছে। তো দর্শক, আমি কিন্তু কথা বলেছি বিভিন্ন শ্রেণী পেশার যারা অভিভাবক, তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। আসলে তারা কিন্তু অনেকেই ক্ষোভ প্রকাশ করেছে, তারা কিন্তু অনেকেই বলেছে যে এই কর্মবিরতি আসলে এই পরীক্ষার মধ্যে না নিয়ে অন্য সময় করতে পারতো। আবার অনেক অভিভাবক কিন্তু বলেছে যে সহকারী শিক্ষকদের যে দাবি, সেই দাবিটি আসলে সরকার যেন মেনে নেয় এবং তারা যেন শ্রেণীকক্ষে আবারও ফিরে আসতে পারে, এমনটাই কিন্তু বলছেন গাইবান্ধার পলাশবাড়ি থেকে রবিউল ইসলাম, সময়ের কণ্ঠস্বর।